হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো দীঘা সেকেন্ড ডে। তো এখানে আজকে আমরা এখনও হোটেল রুমে বসে আছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেছি, ও গেল চা অর্ডার করতে। কেননা এখানে রুমে যে মানে ফোনটা রাখা আছে, টেলিফোন যেটা এই যে রাখা আছে এখানে, ওর ফোনটা কোনো রকমের কাজ করছে না, প্রবলেম হচ্ছে। এখান থেকে ফোন করার চেষ্টা হয়েছিল কিন্তু ফোন করা গেল না বলে ও গেল এখন বলতে নিচে অর্ডার দিতে। আমরা আছি সেকেন্ড ফ্লোরে। তো চাটা আসুক, চা খাবো, চা খেয়ে তারপর বেরোবো। আর সোনাই গেছে বাথরুমে। তো আর আমি এখন এখানে বসে আছি। আমি ফ্রেশ হয়ে তারপরে বিছানা টিছানা তুলে পরিষ্কার টরিষ্কার করে তারপর বসে আছি। এবার বিচের ধারে যাব, আর অন্য কোথাও যাচ্ছি না। কেন জানো তো, প্রত্যেকবার এসেই তো মোহনা টোহনা যাওয়া হয়, ভালো লাগছে না ঠিক যেতে। যে একই জিনিস কি দেখবো বারবার। সমুদ্রে এসেছি, সমুদ্রে এনজয় করবো, সমুদ্রটা খুব ভালো লাগে, এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা। তো সমুদ্রেই থাকবো। কালকে যেমন গিয়েছিলাম ঢেউসাগরে, আজকে ইচ্ছা আছে ওই ওল্ড দীঘাতে গিয়ে বসার। তো ওখানটা বেশ খুব ভালো লাগে। তো সেই কারণে আজ অন্য কোথাও যাওয়ার এখনও পর্যন্ত কোনো প্ল্যানিং নেই। যদি প্ল্যানিং হয় তো অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন চা আসুক, চা এলে চাটা খাবো। তো ঘুমটা ভালো করে হচ্ছে না কাল থেকেই, ওই জন্য মানে একটা কেমন লাগছে। আর ওই যে চলে এসছে, রেডি হয়ে গিয়েছিল চা অর্ডার দিতে, চলে এসেছে রেডি হয়ে একদম ফ্রেশ ট্রেশ হয়ে। আমি এখনো রেডি হতে পারিনি, চাটা অর্ডার দেওয়া ছিল বলেই রেডি হয়েছে, না হলেও রেডি হতো না। চলো এখন চা আসুক, তারপর শেয়ার করবো। এই দেখো চা দিয়ে চলে গেছে। তো আমরা সবাই মিলে এখন চা খেতে বসেছি। আর বিচের ধারে গেলে তো আমরা কাগজের কাপে চা খাই, ভাবলাম এখানেই বসে বসে অর্ডার করে নিই। আর ওরা অলরেডি দেখো খাওয়া হয়ে গেছে। আর গতকাল রাতে রুটি নিয়ে নিয়েছিলাম, তো সেই রুটি একটা রয়েছে, তো ভাবলাম রুটিটা ফেলে দেবো কেন, তো চা দিয়ে খেয়ে নিই। তো এবার একটুখানি ঘুরতে বেরোবো। তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে বেরোবো। অ্যাকচুয়ালি বেরিয়ে পড়েছিলাম, ভাবলাম বেরিয়ে পড়ে তোমাদের সাথে শেয়ার করবো। বাইরে বেরোতে দেখলাম এই রুম সার্ভিস যারা রুম সার্ভ করে তারা এসছে, বললো একটু বসে যেতে, রুমটা পরিষ্কার করবে তারপর যেতে। তো সেই জন্য আবার এসে বসে পড়লাম। আর এই যে রুমটা পরিষ্কার করে দিয়ে গেছে, দেখো খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গেছে। গতকাল আমরা বলে এসেছিলাম, কেননা রুমটা একটু নোংরা ছিল। কেন এই যে এই ব্যালকনিটা আছে না, ঝড় বৃষ্টি হয়েছে, এখানটা প্রচণ্ড নোংরা ছিল, বলে এসেছিলাম। কালকে আর কেউ আসেনি, তো আজকে এসে এখন পরিষ্কার করে দিয়ে গেল। এবার আমরা বেরোবো, চল। কাল রাত্রিবেলা হেভি ছিল। কাল রাত্রিবেলা কাল রাত্রিবেলা হেভি হাওয়া কি হয়েছে কাল রাতে? হেভি হাওয়া দিচ্ছিল। হ্যাঁ, রাতেই হাওয়াটা সুন্দর লাগে, রোদ থাকে না অন্য। এখন আমার গরম হাওয়া পরশুদিন রাতে তাও ওটাতে আরেকটা যাওয়াটাই মুশকিল এই পাথরের ওপর দিয়ে। না না, পা ভিজে যাবে, প্যান্ট দুটো। এই সময় জলটা একদম নিচের দিকে আছে, যার জন্য বেশ ভালো লাগছে। আসছে আসবে তো।
দেন এখন জিজ্ঞেস কর না দাদুর দোকান ওইখান থেকে বসবে যা। কোনটা ভালো হবে দেখ কোনটা কোনটা 50। বাবু কি শাঁসওয়ালা খাবি? হ্যাঁ শাঁস সমেত আছে। তুই শাঁস খাবে? একটা শাঁস দেখে দিন একে, আর একটা এমনি দিন জল দেখে। ভালো হবে। আমার এসব ভালো লাগে না তো। ওটা কি শ্বাস দেওয়া? এটা শুধু জল আছে। তো কি মোটা শ্বাস খাবি না পাতলা? হ্যাঁ মিডিয়াম দিন। ওটা শ্বাস খেলে হাত দিস না, তা না কিছু। তো এখন একটা হোটেলে এলাম খেতে, মানে ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে ও নিয়েছে কচুরি, আর মানে ও আর সোনাই দুজনেই খাবে কচুরি, আর আমি খাবো ধোসা অর্ডার করেছি। আমার ধোসাটা খাওয়া খেতে খুব ভালো লাগে, ওরও ভালো লাগে, কিন্তু খাবে না বলতে কেন জানি না। তো ওরা গেল হাত ধুতে, আর আমি হাতটা ধুয়ে এসেই বসলাম। তো এই যে চলে এসছে, ও হাত ধুতে গেছে, আসুক। তো এখনো বসে আছে, এখনো খাবার দেয়নি, দিলে বলবো। আর এটা আপনার জায়গাটা গার্ড হয়ে গেছে। একটা জলের বোতল নিয়ে নিয়েছি 1 লিটারের, ঠান্ডা দিয়েছে, ঠান্ডা। প্রথমে ঠান্ডা দেয় না, আবার বলতে আবার ঠান্ডা দিল। আর ওই যে বসে আছে। তো এই দেখো এদের কচুরি দিয়ে দিয়েছে, খাচ্ছে। আর সোনারটাও দিয়ে দিয়েছে, আর আমারটা এখনো আসেনি, আমার ধোসা বলে আসেনি। আমি বসে বসে ওদের খাওয়া দেখি এখন। তো এই দেখো আমার চলে এসছে ধোসা, মশালা সাম্বার সব মশালা ধোসা। চলো ওদের খাওয়া প্রায় হয়ে গেল কমপ্লিট, ওরা আবার নেবে, আর আমি এখন খাওয়া শুরু করব। খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট নিচ্ছি। দেখো আমি শুয়ে পড়েছি, আর ওখানে ওরা সবাই মিলে বসে আছে, সোনাই টিভি দেখছে, তো এইসব করছে। আর এবার স্নান করার ড্রেস পরে রেডি হয়ে নেব। চলো তো চলো আমি এখন রেডি হয়ে নিয়েছি, আমরা রেডি হয়ে নিয়েছি, সবাই মিলে বেরোবো। এই যে রেডি রেডি রেডি, সবাই রেডি। হাই বলে দিন, কোথায় যাচ্ছি বলে দেন। আমরা এখন সমুদ্রে স্নান করতে বেরিয়েছি, ওরা খাওয়া হবে, পয়সা দেওয়ার দৌড় চলছে। চলো রেডি করি। ইলেকট্রিসিটি বন্ধ করতে হবে, দেখবে ঘুম পাচ্ছে না, আমি ঘুম করছি। বন্ধ করছিস কেন? এই এক ছেলে হয়েছে। তো চলো আমরা এখন রেডি হয়ে নিয়েছি টোটালি। যে ড্রেস তো দেখতেই পাচ্ছ, কালকে যে ড্রেসটা পরেছিলাম ওটাই, কেননা প্রচন্ড বালিতে ভর্তি হয়ে গেছে, অন্য কিছু পরে যাওয়া যাবে না। চলো আজকে আর ফোন নিয়ে যাচ্ছি না, কেননা কালকে ফোন নিয়ে গিয়ে একদম নামতে পারিনি, খুব অসুবিধা হচ্ছিল। আজকে আর নিয়ে যাবো না। টাটা। তো সমুদ্র থেকে এসে স্নান টান করে আমি এখন রেডি হয়েছি, এই জামাটাই পরলাম, শুধু খেতে যাব, অন্য জামা আর ভাঙলাম না, ভালো লাগছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে, হাত পাগুলো যা যন্ত্রণা হচ্ছে না, কি
কি বলবে, এখন কটা বাজে জানো, 4টে বাজতে 6 মিনিট বাকি, মানে 3:54। এতক্ষণে এলাম আর গেছি সেই 12:30টায়। চিন্তা করো তার মানে কি হারে সমুদ্রের ঢেউ খেয়েছি। আর প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে অস্বস্তি হচ্ছে, কি এই পাগুলো যন্ত্রণা করছে আর ফুলে গেছে, কিন্তু মজাটা খুব সুন্দর হয়েছে। বাবা একটু টিকিটা কমা। আর এই যে সোনাই স্নান করে, ওকে স্নান আগে করিয়ে দিয়েছি, করিয়ে দিয়ে ও শুয়ে আছে, আর ও গেছে বাথরুমে। আমার হয়ে গেছে, আমি রেডি হয়ে নিয়েছি, এবার যাবো ভাত খেতে। প্রচণ্ড এবার খিদে পেয়ে গেছে, সেই কখন ব্রেকফাস্ট করেছি 11টায়, আর এখন লাঞ্চ তো টাইম পেরিয়ে গেছে, 4টে বেজে গেল, তো এতক্ষণে লাঞ্চ হবে। সোনাইয়ের খিদে পেয়ে গেছে। আর সমুদ্রের মজাটা আজকে দারুণ হয়েছে, বলো বাবু কেমন হয়েছে? আজকে ফোন নিয়ে যাইনি, তাই আজকে ফাটাফাটি মজা হয়েছে, মানে প্রথম থেকে গিয়েই নেমে পড়েছি। জোয়ার ছিল, জোয়ার থাকলেও একটা সাইডে যেখানে পাথর থাকে না, শুধু প্লেন, ওই জায়গাটা দিয়ে নেমেছি, জাহাজবাড়ি লাইনটাতে, তো সেখান দিয়ে নেমে পড়েছিলাম গোলা খেতে খেতে, নেমে গিয়ে আর প্রচুর আনন্দ হয়েছে। সোনাই তো আজকে দারুণ মজা করেছে, বলো সোনাই কতটা মজা হয়েছে? উঠতেই চায় না, তাও তো টেনে টেনে নিয়ে আসা হয়েছে, তাতেই 4টে বেজে গেল। চিন্তা করো, রোদ চলে গেছে, বাইরের দিকটা দেখলে বুঝতে পারবে কিনা জানি না, পুরো রোদ চলে গেছে। তাও জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিলাম, ওখানে জামা কাপড় শুকোতে দিয়েছি, কিন্তু বাইরে রোদ আর নেই, চলে গেছে। আর এই যে সোনাই টিভি দেখছে। তো এখন আমরা খেতে যাচ্ছি, আর এই যে রেডি হয়ে গেছে, সোনাই বাইরে চলে গেছে, 4:10 বাজে, অনেক দেরি হয়ে গেছে, আর খিদেও পেয়েছে প্রচণ্ড। তো এই যে সোনাই লিফটে উঠে পড়েছে, ও এখনো আসেনি, ও আসছে। আমরা এখন লিফটে। চলো আমরা এখন খেতে যাই। চলো আমরা এখন একটা হোটেলে খেতে যাব, যে হোটেলে আমরা খাই সব সময়, দেখতেই পাচ্ছ, সেই হোটেলেই যাব। এই যে আমাদের হোটেল রুম থেকে বেরিয়েই আমি পুরোটা করছি, ক্যামেরা অফ করিনি। রুম থেকে বেরিয়ে এই যে সামনে এই হোটেলটায় তোমরা খাবে, জানা হোটেল, খুব সুন্দর খাবার করে, তাই জন্যই আমি এটা বললাম, প্রমোট করছি না, জাস্ট বললাম ভালো লাগে এই হোটেলে খাবার খেতে। চল এখানে খেতে চলে এসেছি, বসে আছি দাদা। আজকে ইচ্ছা হয়েছে ওইদিকে বসবে, ওই জন্য ওইদিকে বসেছে, খিদে পেট চলছে। তো আমরা এখন ভাত নিয়ে নিয়েছি, সাথে আছে ভাজা, স্যালাড আছে, 2 রকম সবজি, ডাল, আর আমরা অর্ডার করেছিলাম কাতলা মাছ, আর সোনাই নিয়েছিল চিকেন, যেহেতু ও একদম মাছ খেতে ভালোবাসে না। তরকারির মধ্যে ছিল এঁচড়ের তরকারি আর শাকের তরকারি, আর মাছগুলোর পিসগুলোও কিন্তু বেশ সুন্দর ছিল। এটা হচ্ছে সোনাইয়ের চিকেন। তো চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তো সোনাই দেখো কিন্ডার জয় কিনে এনেছে সঙ্গে করে, বাচ্চার মতো। এই যে বাবু এগুলো সব ফেলে দে, খাপগুলো ওখানে। তো এখন একটু এখানে বসে আছি, আর ও ঘুমোচ্ছে, আর এই দেখো ফাঁক দিয়ে বাইরের দৃশ্যগুলো দেখছি। খেয়ে দিয়ে এসেছি তো, এক্ষুনি বেরোবো না, একটুখানি পরে বেরোবো। এই দেখো বাইরের দৃশ্যটা। তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো। এখন আমি এই ড্রেসটা পরলাম, ও এই ড্রেসটা পরলো, তখন চুলটা এনে তার আগেই আমি ক্যামেরা অন করে ফেলেছি, আর বসে পড়লাম। বলো তো কেমন লাগছে? ভাল লাগছে না ভাল লাগেনি বলো? মাথায় না এক মাথা তেল মেখেছি, কেউ কোনোদিন মেখেছো তোমরা বেড়াতে এসে? শ্যাম্পু করে এক মাথা তেল মেখেছি, ভাবছিলাম যে মাথাটা হুস্কো হুস্কো হয়ে থাকবে, রুখু বাজে লাগবে, সেই জন্য তেল মেখে এখন দেখছি ও তেল চ্যাপচ্যাপে হয়ে গেছে। এখন আর কিছু করার নেই গো, কিচ্ছু করার নেই, জাস্ট
সোনাই বাইরে চলে গেছে ড্রেস পরে। এই দেখো সোনাই বাইরে চলে গেছিল ড্রেস পরে। গাইস আমার মা আমায় 50 টাকা দেন, বাবু পয়সাগুলো রেখে দে। যেটা এবার আমি নিব। গাইস তোমরা যত চাও এই ওইটা কাটবি তো, সেই আমি কিনে ওইটা কাটতে হবে সোনাই। এই দেখো পুরোপুরি কমপ্লিট রেডি, বেরিয়ে পড়েছি। ওরা চুল টুল আয়রানো হয়ে গেছে। চলো টাটা। দারুণ হাওয়া, আজকে অনেকক্ষণ থাকতে পারবো। আমার মনে হচ্ছে যেন শখ। ক্যামেরাটা না রান্না হোটেল খাবার আমরা তো মনে হচ্ছে সকাল, আলোটা খুব সুন্দর আছে। ছোট দেখে যেটা তোমার যেতে এই জায়গাটায় আমরা প্রত্যেকবার আসি ওল্ড দীঘাতে, যেখানে আমরা চা খাই। তো এই দোকানের চাটা কিন্তু খুব সুন্দর করে, কনডেন্স মিল্ক দেয় আর দারুণ করে। 10 টাকা করে কাপ নেয় ঠিক কথা, কিন্তু সত্যি বলছি চায়ের টেস্টটা কিন্তু খুব সুন্দর। আমরা যারা ভাবি যে বেড়াতে গিয়ে সেখানে জিনিস ভালো হয় না, সেই ক্ষেত্রে দেখতে গেলে এই দোকানের চাটা কিন্তু ব্যাপক লাগে। ওল্ড দীঘার সামনেই বসে ফার্স্টেই, মানে সমুদ্রের দিক থেকে প্রথমে এইদিকে বসে। তো ও প্রথমে ভেবেছিল সোনাই খাবে, তাই সোনাইকেও দিয়ে দিয়েছিল, কিন্তু সোনাই তো অন্যদিকে নজর ছিল। এই দেখো সোনাই কি খাচ্ছে, দেখো ক্ষীরপাক মালাই। তো এটা খেতে ওর ইচ্ছা হলো, ও বললো চা খাবো না, আমি এটা খাবো। তো আমি ভাবলাম ঠিক আছে, ও চা না খায় না খাবে, বাচ্চা ছেলে তো ওইটাই খাক। তাই জন্য ওকে এটা কিনে দেওয়া হলো। আর তারপরে ও বললো যে একটু তেলে ভাজা খাবো। তো এই দোকানে বেগুনি, লম্বা লম্বা বেগুনগুলো 10 টাকা, একটু কম দামের গুলো মানে ছোটগুলো 7 টাকা করে। তো আমরা একটু ছোটগুলোই নিলাম, 7 টাকা পিসের বেগুনি নিলাম, সাথে ডিমের চপ, আলুর চপ সবকিছু নিয়ে এবার সমুদ্রের পাড়ে চলে গেলাম। আমি ভেবেছিলাম একটাই বেগুনি খাবো, তো সেই কারণে বললাম যে আমার জন্য একটা নিতে, কিন্তু বেগুনিটা খাওয়ার পর এত টেস্ট লাগলো, মনে হলো যে আরেকটা নিলে ভালো হতো। আর দেখো সোনাই নিয়েছে আলুর চপ আর ডিমের চপ, ও নিয়েছে ডিমের চপ আর বেগুনি, আমি নিয়েছি একটা বেগুনি। তো এই করে ওরা দুটো দুটো করে মনে হয় নিয়েছে, দুটো না তিনটে করে জানি না, আমি একটাই নেবো বলেছিলাম বলে আমি একটাই খেলাম, কিন্তু পরে পস্তাচ্ছিলাম। তো এইভাবে তেলে ভাজা আর সাথে সমুদ্রের পাড়ে হাওয়া, যা দারুণ লাগছিল না এই ফিলিংসটা, যে তোমাদেরকে কি বলবো। আর এই দেখো সোনাই একটা লেজার লাইট কিনছে, এই লাইটটা মানে কাল থেকেও মাথা খারাপ করে দিচ্ছে, এটা ও নেবেই। এটা ভালো, বাচ্চাদের তো এনজয় করারই জিনিস। আর তো এটা ও নিয়েছে, এটার দাম বলছিল 200 টাকা। তারপর একটু বার্গেনিং করে 160 টাকায় পেয়েছি। আমি 150 টাকা বললাম, বললো না আর 10 টাকা দিন দিদি, না হলে লাভ হবে না, এইভাবে বলছিল বলে যাকে 10 টাকা দিয়েই দিলাম। 160 টাকা দিয়ে এটা কিনলাম। এটা বেশ লাইটটা আমারও পছন্দ হয়েছে, কিন্তু কি বলতো এই যে এত দাম ভালো লাগছিল না, যে দূর এত দামের এই জিনিস নিয়ে বেকার নষ্ট। তো কিন্তু দেখো লাইটটা কত দূর যাচ্ছে, ওদিকে মনে হচ্ছে এমন ভাবে ও আকাশের দিকে লাইটটা তাক করেছে, মনে হচ্ছে না আকাশ ছুঁয়ে গেছে এরকম ব্যাপার। তো খুব সুন্দর লাগছে। তারপরে আবার কিছু খেতে ইচ্ছা হলো, কেননা বেড়াতে যাওয়া মানে তো খাওয়া দাওয়া। আর সোনার তো একটার পর একটা বায়না লেগেই আছে, মানে মাথা খারাপ করে দিচ্ছে, খাচ্ছে আবার বলছে আমি কি খাবো এরকম ব্যাপার। তো এই দেখো ও একটু দই ফুচকা খাবে বললো, তো ওর জন্য 1 প্লেট দই ফুচকা নিলাম। আর আমার এসব দই ফুচকা এসব বাইরে আমি খাই না, কেননা পেটটার দিকেও খেয়াল রাখতে হবে। আর ও ছোট ছেলে, হজম ক্ষমতা খুব সুন্দর, তো ও যা খায় ওর কোনো প্রবলেম হয় না, তাই জন্য ও খাচ্ছে খাক, আমি খাবো না। তো আমি খাবো না মানে একদমই যে কিছু খাবো না তা নয়, আমরা চলে গেলাম প্রথমে। দেখো ও এটা খাওয়ার পর বায়না করলে একটা পিৎজা নেবে, তো পিৎজা হাটে চলে গেলাম। এখান থেকে একটা ভেজ পিৎজা নিয়ে নিলাম, সাথে একটা ছোট্ট বার্গার ফ্রি দিয়েছিল। কিন্তু আমাদের তো এসব খেলে খেতে ভালো লাগে না, আমাদের সমুদ্রের পাড়ে গিয়ে মাছ ভাজা খেতেই ভালো লাগে। তো সেই জন্য চিংড়ি মাছ ভাজা, ভেটকি মাছের ফ্রাই নিয়ে নিলাম, দু রকমের মাছ। ভেটকি মাছটাকে ভেবেছিলাম শুধু ভেজে দেবে, কিন্তু না, ওটাকে দেখলাম বেসনের ওপর কোটিং করে ভেজে দিয়েছে।
তো সেটা খুব একটা ভালো লাগেনি, কিন্তু চিংড়ি মাছ ভাজা জাস্ট অসাম লেগেছিল। তো এই দেখো নিয়ে সমুদ্রের পাড়ে চলে এসেছি, সব কিছু সাথে একটু সস মানে একটু মশলা বাটা আর কি, ধনেপাতা এইসব দিয়ে মশলা করে দিয়ে দিয়েছে সসের মতো করে। তো ওটা একটু খাচ্ছি। খাওয়া দাওয়া করার পর ভাবলাম যে না এতক্ষণ ধরে বসে থাকলে হবে না, একটু কেনাকাটা করার আছে। কেনাকাটা বলতে খুব বেশি কিছু না, নেবার মধ্যে নেব খেপির জন্য আমাদের কিছু, আর সোনাইয়ের জন্য কিছু, আর সাথে একটু কাজু, আর মায়ের জন্য ব্যাগ নেব, মায়ের জন্য বোনের জন্য। তো সেই কারণে আর আমার জন্য একটা ছোট্ট ব্যাগ নিয়েছি। তো সেগুলো আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, তোমাদেরকে পরের ভিডিওতে আমি শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এই দেখো এখানে কেনাকাটা করছে, সোনার মন খুব খারাপ। ওকে কি কিনে দেবো, ও খালি বলছে আমাকে এটা কিনে দাও, ওটা কিনে দাও, সেটা কিনে দাও। সবই কি আর কিনে দেওয়া যায়? আর ওর যা জিনিস পছন্দ, প্রচুর বড় বড় জিনিস পছন্দ, মানে যেগুলো অনেক অনেক দামি জিনিস। আমি যদি দূর এত দামি জিনিস নিয়ে শুধু শুধু, আর ও কেমন ছেলে জানো তো, নিয়ে গিয়েই নষ্ট করে ফেলবে, নিয়ে গিয়ে যে রেখে দেবে সেসব নয়। তারপরে কেনাকাটা করে ফেরার পথে এই যে মিষ্টি নিয়ে নিলাম। মিষ্টি নিলাম বলতে একটু রসগোল্লা নিলাম। এইসব মিষ্টির দোকান তো খুঁজে খুঁজে পেলাম না, তারপরে এসে দেখছি একটা দোকানে রসগোল্লা গরম গরম হচ্ছিল। তো সেখান থেকে রসগোল্লা নিলাম। ও বললো আমি কিছু খাবো না, শুধু রসগোল্লাই খাবো। তো নিয়ে চলো এবার যাই রুমের মধ্যে। তো চলো এখন রুমের মধ্যে যাই, গিয়ে দেখা হবে। তো এখন রুমে চলে এসছি, মুখের অবস্থা দেখো গরমে ঘেমে। আর এই যে সোনাই সব এটা ওটা কিনে এনেছে, এনে এখন খেলা করছে। এখন অনেক কিছু জিনিস আছে, মানে টুকিটাকি জিনিস আছে আমাদের খেপির জন্য, সোনাইয়ের জন্য। তো চলো এখন পরে আসছি, ড্রেসটা চেঞ্জ করি আগে। হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে, প্রচন্ড মানে একটু জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওরা ওখানে বৃষ্টি এনজয় করছে আর আমি এখানে শুয়ে আছি। এই দেখো বাইরে দুজনে বসে আছে গিয়ে। আমার আর ভালো লাগছে না, আমি শুয়ে পড়েছি। তো শুয়েই আছি। সোনাই টিভি দেখছিল, এই যে টিভিটা এখন বন্ধ করে দিল জাস্ট, দিয়ে আমি এখন শুলাম। চলো এখন শুয়ে থাকি, একটু পরে খাওয়া দাওয়া করবো। ফেরার সময় রুমালি রুটি আর তরকা নিয়ে এসেছিলাম, যেটা আমি আর সোনাই দুজনে মিলে খেয়েছিলাম। ও একটা খেয়েছিল, খাবে না করে জোর করে আমি একটা দিলাম, আর সাথে দুটো মুড়ি খাচ্ছে। আমি মুড়ি নিয়ে গেছিলাম বাড়ি থেকে, আর এই যে মিষ্টি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আজকের মতো টাটা।